আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, রমজান মাসের সকলের শুভেচ্ছা রইল। 118টা মৌলের কিভাবে শর্ট ট্রিক্সে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা যায় সেটা আমরা দেখব, এবং তুমি 15 সেকেন্ডের মধ্যে এটা হ্যান্ড ক্যালকুলেশন মাধ্যমে তুমি করতে পারবা। তুমি শুধু আমার সাথে থাকো, ওকে? তো চলো প্রথমত আমরা দেখি মাত্র 15 সেকেন্ডে 118টি মৌলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় শর্ট টেকনিক। আমি তোমাদের সাথে রয়েছি, তোমাদের রাকিব স্যার। চলো আমরা শর্ট টেকনিকটা দেখে আসি। তো আমরা প্রথমে দেখার ট্রাই করব পর্যায় এবং গ্রুপ নির্ণয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে পর্যায় এবং গ্রুপ নির্ণয়ের জন্য আমি কয়েকটা স্লাইড রেডি করে রেখেছি, যেমন ক্যালসিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম, বিসমাথ। তো এইরকম যে মৌলগুলো রয়েছে এগুলো আমরা খুব সহজে কিভাবে নির্ণয় করতে পারি। তোমাকে আমি একটা বলবো যে স্যার একটা জিনিস মনে রাখবা, জাস্ট একটা সিকোয়েন্স মনে রাখলে তুমি 118টা মৌলের খুব সহজেই তুমি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে পারবে। সেটা কি? এই যে 1, 3, 11, 19, 37, 55, 87। কি বললাম? 1, 3, 11, 19, 37, 55, 87। তুমি ভিডিওটাকে পজ করে তুমি এটাকে মুখস্থ করে ফেলো। তুমি যদি এই 7টা জিনিস মুখস্থ করতে পারো, তোমার খুব সহজেই 118টা মৌলের পর্যায় গ্রুপ নির্ণয় করা হয়ে যাবে। তো সেটা কিভাবে? একটা টেকনিক মনে রাখো, যে আমরা প্রথমত পর্যায় নির্ণয় করব। পর্যায় মানে কি? এটা করগুণে মনে রাখবা, 1, 3, 11, 19, 37, 55, 87। ওকে, প্রথম যে মৌলটা রয়েছে ক্যালসিয়াম। দেখো ক্যালসিয়াম এর প্রোটন সংখ্যা কত? 20। এখন তুমি খেয়াল করে দেখো এই 20 কাকে অতিক্রম করেছে? 19 কে অতিক্রম করে কোথায় চলে আসছে? 37-এ চলে আসছে। তাহলে 1, 3, 11, 1, 3, 11, 19। তাহলে 20 আসতে হলে কাকে অতিক্রম করতে হয়? 19 কে অতিক্রম করতে হয়। তাহলে আমরা মনে রাখবো, যেহেতু 20 এইখানে যে মৌলটা রয়েছে এটা অতিক্রম করতে হয় কাকে? 19 কে। তাহলে আমরা মনে রাখবো যে কত নাম্বারে রয়েছে? 4 নাম্বার পর্যায়ে রয়েছে। কত নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। আমরা বলতে পারি ক্যালসিয়াম কত নাম্বার পর্যায়ে রয়েছে? ক্যালসিয়াম রয়েছে 4 নাম্বার পর্যায়ে রয়েছে। ওকে ফাইন, ওকে, এটা আইডেন্টিফিকেশন করলাম। তাহলে আর্সেনিক, এই যে আর্সেনিক, এটা কত? 33। তাহলে দেখো 19 এবং 37-এর মধ্যেই কি রয়েছে? 33 রয়েছে না? তাহলে 37-এ কি অলরেডি আসছে এই 33? না। তাহলে কার মধ্যে রয়েছে? এই 19-এর ঘরেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি এই আর্সেনিকও কোন জায়গায় রয়েছে? 4 নাম্বার পর্যায়ে রয়েছে। কয় নাম্বার পর্যায়ে? 4 নাম্বার পর্যায়ে। ওকে ফাইন। তাহলে ক্যাডমিয়াম, এই ক্যাডমিয়াম কোথায় রয়েছে? পর্যায় সারণীতে কোথায় রয়েছে? দেখো ক্যাডমিয়াম হচ্ছে 48। তো আমরা বলেছিলাম 1, 3, 11, 19, তারপর হচ্ছে 37, তারপর হচ্ছে 37। তাহলে 37-এর পরেই রয়েছে কে? 48 রয়েছে না? তাহলে আমরা দেখলাম 1, 3, 11, 19, 37, 1, 3, 11, 19, 37। তাহলে দেখো তুমি একটু খেয়াল করে দেখো 37 কোথায় রয়েছে? 5 নাম্বার রয়েছে। আমরা এখানে লিখবো 5 নাম্বার পর্যায়। বুঝতে পারছো কেন আমি 55 ধরলাম না? কারণ 55-এর মধ্যে তো 48 নাই, এই জন্য আমি 55 ধরবো না। এখন দেখো বিসমাথ, ভালো করে খেয়াল করো। বিসমাথ কত নম্বর মৌল? 83। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি তো, যে 1, 3, 11, 19, তারপর হচ্ছে 37, 55, 87-র মধ্যে কি 83 রয়েছে? না, 55-র পরে রয়েছে। তাহলে 55 কত নম্বরে? হাতের করগুণে দেখবা 55 কত নম্বরে রয়েছে? 6 নম্বরে। আমরা বলতে পারি 6 নাম্বার পর্যায়ে, 6 নাম্বার পর্যায়ে রয়েছে। ওকে ফাইন, 6 নাম্বার পর্যায়ে রয়েছে। তাহলে এই যে বাকি যে মস্কোবিয়াম রয়েছে এটা তোমার বাসার কাজ রইল, এবং অর্গানেসন এটা তোমার বাসার কাজ রইল। তো চলো আমরা পর্যায় নির্ণয় কিভাবে করতে হয় সেটা শিখলাম। এখন কিভাবে গ্রুপ নির্ণয় করতে হয় সেটা শিখবো, এবং এটাও তুমি খুব সহজে 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে করতে পারবা। তো এই টেকনিকটা কি আসলে? তো আমরা একটা কথা মনে রাখবো। কি কথা মনে রাখবো? একটা টেকনিক, জেড মাইনাস আর প্লাস 1। হ্যাঁ, জেড মাইনাস আর প্লাস 1। এই আর বলতে তোমরা আবার বুঝিও না রাকিব স্যার, আমি কিন্তু এটা না। তো হচ্ছে গিয়ে জেড মাইনাস আর প্লাস 1, এটা বলতে আসলে কি বুঝতেছি একটা করাবো, বাকি সব তুমি পারবা। কি নির্ণয়? গ্রুপ নির্ণয়। কি নির্ণয়? গ্রুপ নির্ণয়। আমরা গ্রুপ নির্ণয় করা শিখতেছি, কিভাবে গ্রুপটাকে নির্ণয় করা যায়। ওকে, তাহলে খেয়াল করে দেখো জেড মাইনাস আর প্লাস 1 এটার মানেটা কি? তো আমরা এটা মনে রাখবো, জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। একটু আমাকে সময় দাও। জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। ওকে, জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা। জেড মানে প্রোটন সংখ্যা। ওকে, জেড মানে কি? প্রোটন সংখ্যা। তোমাকে জিজ্ঞেস করলো পরীক্ষায় ক্যালসিয়াম কোন গ্রুপে অবস্থান করতেছে, তুমি কিভাবে বের করবা? ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা কত? 20। তাহলে তুমি এখানে লিখবা কত? 20 লিখবা। কত লিখবা?
20 লিখবা। তো এরপরে মাইনাস মাইনাস এই আর বলতে কত, তুমি একটা জিনিস খেয়াল করো, আমি বলেছিলাম 1 3 11 19, 1 3 11 19, তাহলে 20 এর আগের ঘরটা কোনটা 19, তাহলে তুমি এখানে বসাবা আর বলতে আগের ঘরটা, মানে যে মৌলটা থাকবে তার আগের ঘর কোনটা ছিল সেটা তুমি বসাবা +1। দেখো খুব সহজে তুমি যদি ক্যালকুলেশন খুব ফাস্ট হতে পারো, এটা 10 সেকেন্ডও লাগবে না। তো আমরা এখান থেকে বলতে পারি 20 - 19 মানে হচ্ছে 1, তাহলে 1 + 1 দ্যাটস মিন কত হবে 2 হবে। তাহলে আমরা খুব সহজেই বলতে পারলাম এটার গ্রুপ কত, গ্রুপ হচ্ছে 2 নাম্বারে রয়েছে, গ্রুপ হচ্ছে 2 নাম্বার। আশা করি পারবো। এরপরে যদি আমাকে প্রশ্ন করে আর্সেনিক কত নাম্বার গ্রুপে রয়েছে, এটা আমরা খুব সহজে পারবো। কিভাবে পারবো একটু খেয়াল করো, এটা আমরা খুব সহজে পারবো। খেয়াল করে দেখো প্রোটন সংখ্যা, জেড মানে কি প্রোটন সংখ্যা, তাহলে আর্সেনিকের প্রোটন সংখ্যা কত 33, ওকে ফাইন 33 দিলাম, মাইনাস 33 এর আগের ঘরটা কোনটা 19, কারণ 37 তো আগের ঘর না 19, তাহলে আমি এখানে লিখবো কত 19 লিখবো, তারপর লিখবো +1। এখন জাস্ট আমি ক্যালকুলেশন করব। তো 33 থেকে যদি আমি 19 বিয়োগ করি তাহলে হবে কত 14 + 1 দ্যাটস মিন কত হবে 15। তাহলে কত নাম্বার গ্রুপে রয়েছে এটা রয়েছে 15 নাম্বার গ্রুপে। কত নাম্বার গ্রুপ 15 নাম্বার গ্রুপে রয়েছে। তো এইভাবে সবগুলো নির্ণয় করা যায়, এইভাবে সবগুলো তুমি চাইলেই নির্ণয় করতে পারবা। আচ্ছা আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে বিসমাথ রয়েছে, বিসমাথ এখানে আসি, বিসমাথ রয়েছে, বিসমাথ হচ্ছে 83 নাম্বার মৌল। এটার জন্য স্পেশালিটি কি তুমি একটা জিনিস খেয়াল করো, বিসমাথের জন্য আমরা যদি কাজটা করতে যাই, এটা কত নাম্বার পর্যায়ে 6 নাম্বার পর্যায়ে। যারাই 6 নাম্বার পর্যায়ে হবে, যারাই 7 নাম্বার পর্যায়ে হবে, তাদের জন্য একটা স্পেশাল বৈশিষ্ট্য রয়েছে। তো এর পূর্ণ সংখ্যা কত 83, ওকে ফাইন 83, তারপর বিয়োগ দিব। আচ্ছা 83 এর আগের ঘরটা কত 55 ছিল না, তো আমি এখানে 55 লিখবো, 55, বুঝতে পেরেছো। এরপরে +1, এখন এটা যদি ক্যালকুলেশন করতে তোমার সমস্যা হয় তুমি ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশন করো। 83 - 55 + 1, ওকে এটা হবে কত 29। তো মনে রাখবা যারা 83 নাম্বার মৌল, অর্থাৎ কিছু মৌল রয়েছে তোমরা জানো অ্যাক্টিনাইট আর এটা হচ্ছে ল্যান্থানাম, তো এই দুটো সারি রয়েছে, এই দুটো সারির জন্য এক্সট্রা একটা 14 নিয়ে কাজ করতে হয়। তো যারাই হচ্ছে 57-র উপরে থাকবে, কি থাকবে 57-র উপরে থাকবে, তাদের জন্য আমাদের এই কাজগুলো করতে হবে যে এক্সট্রা একটা 14 বিয়োগ করে দিবা। কি করবা এক্সট্রা একটা 14 বিয়োগ করে দিবা, তাহলে আমাদের কি হবে 29 মাইনাস হচ্ছে 14, তাহলে এটা কত নাম্বার গ্রুপে 15 নাম্বার গ্রুপে। খুব সহজ না, তাহলে যারাই 57-র উপরে থাকবে তাদের জন্য আমরা এই কাজটা করব। আশা করি বুঝতে পেরেছো। তো পর্যায় সারণীর সব থেকে বড় মৌলটা কোনটা তুমি বলতে পারবা, পর্যায় সারণীর সব থেকে বড় মৌল আমি জানি তোমাদের সকলের অ্যান্সার হবে অর্গানিজম, এটাই সর্বশেষ আবিষ্কৃত মৌল, বুঝতে পেরেছো। তাহলে আমরা এইটার গ্রুপ এবং পর্যায় বের করবো। তাহলে তুমি এটা খেয়াল করে দেখো, অর্গানিজম 118 নম্বর মৌল। তো আমি একটু খেয়াল করি কোথায় রয়েছে, 1 3 11 19 37 55 87, 87-র পরে রয়েছে 118, তাহলে তোমার হাতের করটা কোথায় আসছে 7 নম্বরে আসছে, তাই এটা কত নাম্বার পর্যায় 7 নাম্বার পর্যায়ে রয়েছে, 7 নাম্বার পর্যায়ে, ওকে ফাইন পারবো আমরা। এখন একটু খেয়াল করে দেখো, এই যে 87 পরে রয়েছে ফাইন, এটা তো পর্যায়, গ্রুপটা কি হবে, ওই যে গ্রুপের টেকনিক হচ্ছে Z - R + 1, আর বলতে এই সবগুলা। তো এখন তুমি একটু খেয়াল করে দেখো, Z মানে প্রোটন সংখ্যা কত হবে 118, তারপর কি করব মাইনাস করব কাকে আর কে, 118-র আগের ঘর কোনটা, আগের ঘর হচ্ছে 87, ওকে ফাইন, তারপর কি যোগ 1, তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমাদের হবে 118 বিয়োগ 87 যোগ 1, তো এখান থেকে পাচ্ছি 32, কত পাচ্ছি 32। আমি বলেছিলাম যে যদি 57-র উপরে হয় একটা এক্সট্রা কাজ করতে হবে, সেটা হচ্ছে 14 বিয়োগ করতে হবে। তো তুমি 14 বিয়োগ করো, তুমি যদি এটা পরিপক্ক হয়ে যাও তাহলে তোমার খুব অল্প সময় লাগবে, যদি আমি বিয়োগ করি তাহলে হবে 18 নম্বর। আর আমরা জানি এটা কত নাম্বার গ্রুপে রয়েছে, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 18, বুঝতে পেরেছো। খুব সহজে আমি 118 পর্যন্ত চলে আসছি। একটা পর্যায় সারণীর গ্রুপ এবং পর্যায় নির্ণয় তোমাদের মানে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে, যেটা আজকে একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ করলাম। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। এরকম চমৎকার ক্লাস পেতে হলে আমাদের সাথেই থাকো, এবং ক্লাসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে, এবং এরপরে কোন টপিকটা নিয়ে তোমার সমস্যা রয়েছে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।